মূল কার্যক্রমটা আজকে সার্বিক কার্যক্রমটা একটু যদি আমাদেরকে বলতেন। আপনারা আমার ডিস্টার্ব করেন না, দয়া করে সবার মোবাইল বন্ধ করে দেন। কেউ ফাঁকে কোনো কথা বলবেন না, মোবাইলে কথা বলবেন না। মোবাইলে কার বাজতেছে এটা বন্ধ করেন। ভাইজি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আখাউড়া এবং কসবা আমাদের এই যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের সময় একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে চিহ্নিত। কারণ এখানকার প্রায় 35 কিলোমিটার এই সীমান্তবর্তী এলাকা, এবং যে কারণে এইখানে যুদ্ধটা হয়েছে খুব কঠিন। আমরা কসবার মানুষ এবং আখাউড়ার মানুষ সম্মুখ সমরে আমাদের সৈনিকেরা এখানে যুদ্ধ করেছে, বীর সেনানীরা, যারা বীর মুক্তিযোদ্ধারা, তারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদের যে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত, সেটা হলো কসবাতে আপনারা জানেন যে কোল্লা পাথরে ইতিমধ্যে 50 জন শহীদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এবং আরেকটা জায়গাতে কসবাতেই বাইক ইউনিয়নে আমি দেখেছি ওখানে 11 জন শহীদের স্মরণে ওখানে শহীদ মিনার করা হয়েছে। এইখানে আমরা আজকে দরুইন গ্রামে এসেছি, শহীদ সিপাহী বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা মুস্তফা কামালের এই কবর জিয়ারত করেছি। কারণ তাদের এই আত্মত্যাগের বিনিময়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা লাভ করার পর আমরা আজকে বাংলাদেশের মধ্যে আমরা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখছি। যদিও বিভিন্ন সময়ে এই বাংলাদেশের উপরে বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের উত্থান ঘটেছে এবং বাংলাদেশকে তারা বাধাগ্রস্ত করেছে, তেমনি একটা 17 বছরের একটা বিশাল সময় আমরা বাংলাদেশ থেকে পার করেছি হাসিনা সরকারের স্বৈরাচারীর মাধ্যমে। তো এখন জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। তো বাংলাদেশে একটা আগামী দিনে এই ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, 2026 ফেব্রুয়ারি মাসে। ওই নির্বাচনে এই বাংলাদেশে নতুন করে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। তো সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা আমাদের কার্যক্রম বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কসবা এবং আখাউড়া আমি বিস্তৃত করেছি। আমি কাজ করে যাচ্ছি গত 17 বছর যাবৎ। এখন যেখানে আমি যাচ্ছি সেখানে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেকগুলো জিনিস আমরা পাই। আমরা সেখানে যাই, শহীদদের স্মরণে দোয়া করি, শ্রদ্ধা জানাই, তারপরে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। তারই একটা অংশ হিসাবে আজকে এই দরুইন গ্রামে আমাদের প্রোগ্রাম ছিল এই গঙ্গাসাগর মুগরা ইউনিয়নে। এই মুগরা ইউনিয়নে আজকে যে আমাদের এই পথসভা, উঠান বৈঠক, এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই যে আমাদের যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, ওই 31 দফার দাওয়াত দিতে বেসিক্যালি আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি, প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছি। যেখানে যাই, যেহেতু বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রণাঙ্গন ছিল কসবা এবং আখাউড়া অঞ্চল, সেহেতু এখানে অনেক মুক্তিযোদ্ধার সমাধি আছে, অনেক স্মৃতি বিজড়িত এলাকা। আমরা সেগুলো পরিদর্শন করি, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের জন্য দোয়া করি, এবং দোয়া করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাই। মানে আমরা যদি তাদের জন্য দোয়া করি বা তাদেরকে স্মরণ করি, তখন